নমস্কার বন্ধুরা, আজকে আমি নতুন এক রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। সেইটি হলো নিরামিষ ভেজ ডাল। আজকে আমি তৈরি করে দেখাবো সকলের সামনে নিরামিষ ভেজ ডাল। শীতের সবজি, সমস্ত রকম সবজি বাজারে পাওয়া যায়, তাই সমস্ত রকম সবজির মধ্যে যেগুলো আপনি পছন্দ করেন সেইগুলি এনে আপনি সবজি ডাল বানাতে পারেন। সবজি ডাল তৈরি করার জন্য আমি নিয়েছি একটু মটরশুঁটি, একটু গাজর, একটু ধনেপাতা, একটু বিনস, একটি টমেটো, একটু আলু এবং কাঁচা লঙ্কা। এই সমস্ত জিনিসগুলি আমি ভালো করে ধুয়ে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, কেটে একটি পাত্রে রেখে দিয়েছি। এরপর রান্না করার জন্য আমি গ্যাসের চুলাটি অন করলাম, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটু গরম হয়ে যাওয়ার পর তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেল গরম হয়ে যাওয়ার পর তাতে আমি হাফ কাপ মতো মুগ ডাল ফ্রাই করে নেব। ডালটি ফ্রাই করার সময় নজর রাখতে হবে যেন ডালটি বেশি ফ্রাই না হয়ে যায়, কারণ মুগ ডাল বেশি ফ্রাই হয়ে গেলে সেদ্ধ হয় না। ডালটি এভাবে নেড়ে চেড়ে যখন কাঁচা গন্ধটি চলে যাবে তখন বুঝতে হবে ডালটি ফ্রাই হয়ে গেছে। তাই এভাবে একটু ফ্রাই করে নিচ্ছি, নাড়তে থাকবো কিছুক্ষণ ধরে। যখন ডালটি কিছুক্ষণ ফ্রাই হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন লাল ভাবটি না আসে, তার আগেই আমাদের বুঝতে হবে ডালটি ফ্রাই হয়ে গেছে। তারপর সেই ডালের মধ্যে আমি আগে থেকে কেটে রাখা সবজিগুলি অ্যাড করছি। আলু, গাজর, বিনস, ধনেপাতা, টমেটো এবং কাঁচা লঙ্কা কুচি, সমস্ত কিছু সবজিগুলি আমি এখানে ডালের সাথে অ্যাড করলাম। এরপর সমস্ত উপকরণ যেগুলি আমি দিয়ে দিলাম ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। নাড়াচাড়া করে, খুন্তি নিয়ে নাড়াচাড়া করে এইভাবে ডালের সঙ্গে ভালো করে সবজিগুলো মিশিয়ে নিতে হবে। এরপর এতে আমাকে দিতে হবে স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম। এরপর আমি এতে যোগ করব হলুদ গুঁড়ো। 1 চামচ হলুদ গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। তারপর আমি এখানে সামান্য পরিমাণ চিনি যোগ করলাম। সবজিটা যদি একটু চিনি দেওয়া হয় তাহলে ডালটির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তারপর এই সমস্ত উপকরণ আমি একটু ভালো করে মিশিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ধরে আমি একটু ফ্রাই করে নেব এবং ভালো করে মিশিয়ে নেব। তারপর আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করছি। আপনারা যেরকম পরিমাণ যেমন ডাল চাইবেন, যদি একটু পাতলা হয় একটু বেশি জল অ্যাড করতে হবে, যদি একটু ঘন হয় তাহলে জলটা একটু কম দিতে হবে। যেরকম পছন্দ আপনাদের সেই রকম জল আপনি অ্যাড করবেন। এরপর এই সমস্ত জিনিসটি আমি কুকারে বয়েল করে নেব, তাই কুকারে ঢেলে নিচ্ছি। কুকারে ঢেলে নেওয়ার পর কুকারের মুখটি বন্ধ করে আমি এখানে গ্যাসে বসিয়ে দিলাম। সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। 5 থেকে 6টি সিটি পড়ার পর আমি কুকারটি নামিয়ে নেব। এরপর সেই গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং কড়াইটি গরম হওয়ার পর তাতে আমি সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটি গরম হওয়ার পর ওতে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা, কিছুটা পরিমাণ গোটা জিরে, আর দিচ্ছি একটু সামান্য পরিমাণ হিং, আর দিচ্ছি একটা তেজপাতা। যদি সবজি ডালে হিং দেওয়া হয় তাহলে ডালটির স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এই সমস্ত জিনিসটি একটু ফ্রাই করে নেব। যখন যখন গোটা জিরেগুলো এখানে যখন একটু লাল লাল ভাব হয়ে আসবে তার বুঝতে হবে, তার মানে যে আমার এটি তৈরি হয়ে দিয়ে দিচ্ছি। একটু একটু করে আমি কড়াইয়ে ঢেলে দিচ্ছি এবং খুন্তি দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। তারপর যখন ডালটি যখন ফুটতে থাকবে তার মানে বুঝতে হবে যে আমার সবজি ডাল একেবারে তৈরি হয়ে গেছে। এরপর কড়াই থেকে ডালটি আমি নামিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, স্বাদে গন্ধে কিন্তু অপূর্ব হয়।
আপনারাও কিন্তু একবার চেষ্টা করে দেখতে পারেন। অবশ্যই বানাবেন, খেতে খুব সুস্বাদু হয়। ধন্যবাদ।